একটা বিষয় না আমি সত্যিই ভীষণ অবাক হই। যখন একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, যখন তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক থাকে, তারপর অনেকেরই রয়েছে সম্পর্কটা কিন্তু নষ্ট হয়ে যায়। একে অপরের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। তো এই পর্যায়ে যেই মানুষটিকে ছেড়ে চলে যাওয়া হচ্ছে, ওই মানুষটি প্রচুর কষ্ট পায়, প্রচুর কান্না করে, প্রচুর দুঃখ করে। তার কারণ তার ভালোবাসার মানুষটি তাকে ছেড়ে চলে যাচ্ছে, এটা সে কিছুতেই মানতে পারে না। তার জন্যই কিন্তু প্রচুর মানুষ পাগলের মতো ছুটে ছুটে তার কাছে আবারও যায়, তাকে আবার বোঝানোর চেষ্টা করে, সম্পর্কটা ঠিক করার চেষ্টা করে, এবং ওই মুহূর্তে কিন্তু সে এটাও প্রুভ করার চেষ্টা করে যে আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তোমাকে আমি ভালো রাখবো, তুমি আরেকবার আমাকে সুযোগ দাও, আমি তোমার জন্য সবকিছু করতে প্রস্তুত, এটাও কিন্তু সে বলতে থাকে। কিন্তু একটা বিষয় যদি আমরা খুব গভীরভাবে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো এই মানুষটির জীবনে যদি এই দিনটা না আসতো, যদি তাদের সম্পর্কটা ছাড়াছাড়ির পর্যায়ে না যেত, তাহলে না এই মানুষটা যে এতটা ভালোবাসে তার সামনের মানুষটা হয়তো কোনোদিন জানতেই পারতো না। তার ভালোবাসার মানুষ তার জন্য এতটা পাগল, তার জন্য এতটা পাগলামো করতে পারে, তার হয়তো সেটা অজানা ছিল এতদিন। কিন্তু যখন তাকে ছেড়ে চলে যাচ্ছে তখন বুঝতে পারছে যে না, ও তো আমাকে অনেকটা বেশি ভালোবাসতো, কিন্তু তখন ও ওই মুহূর্তে দাঁড়িয়ে ওকে কিন্তু পাত্তাই দেয় না, তাকে কিন্তু ইগনোর করে সামনের দিকে এগিয়ে যায়। কেন বলো তো? তার কারণ হচ্ছে এই মানুষটি ওই মানুষটির কাছে কিন্তু ওই মুহূর্তে নিজেকে সস্তা করে ফেলছে, তার জন্যই কিন্তু ভ্যালুটা পাচ্ছে না। আবার দেখো, যখন সম্পর্কের মধ্যে ছিল তখন যদি এই মানুষটি তাকে মানে যে ছেড়ে চলে যাচ্ছে তাকে যদি খুব দামি মানুষ করে রাখতো তার লাইফে, তাহলে কিন্তু এই মানুষটি হয়তো ছেড়ে চলে যেত না। দেখো, এমন অনেক সম্পর্ক রয়েছে যেই সম্পর্কগুলো কিন্তু মোটামুটি সুন্দর চলে, আমি সুন্দর চলার কথা বলছি না, কিন্তু সম্পর্কটা যদি খুব যত্নে রাখা হয়, একে অপরকে যদি আমরা দাম দিই, একে অপরের ভ্যালু যদি আমরা বুঝি, তাহলে কোনো সম্পর্ক নষ্ট হয় না। যখন একটা সম্পর্ক নষ্ট হয়ে যায়, হ্যাঁ এমন অনেক সম্পর্ক থাকে হয়তো সম্পর্কটা অনেক যত্নে ছিল কিন্তু তবুও তাকে ছেড়ে চলে যাচ্ছে, তার কারণ কিন্তু এই একটাই, কারণ হলো তাকে এত বেশি ভালোবেসেছে, এত বেশি প্রায়োরিটি দিয়েছে, এত বেশি তাকে মাথায় তুলে রেখেছে যে নিজে সে তার গুরুত্ব বাড়াতেই ভুলে গেছে। এমন সম্পর্কও কিন্তু আমরা দেখি 5 বছরের সম্পর্ক, 6 বছরের সম্পর্ক, সম্পর্কটা যখন শুরু হয়েছিল তখন ওই মানুষটি যেমন ছিল 5 বছর পরেও মানুষটি একই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, নিজের কোনো ভ্যালু কিন্তু সে অ্যাড করতে পারেনি, সেই একই সেম মানুষটি কিন্তু হয়ে রয়েছে। তো যখন তোমার সামনের মানুষটি নোটিস করবে যে তুমি সেই একই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছো, নিজের কোনো ইমপ্রুভ করতে পারোনি, তখন কিন্তু সে যদি বেটার কাউকে পায় তোমাকে ছেড়ে চলে যাবে। কারণটা আগেই বললাম, আমরা যখন কোনো একটা সম্পর্কের মধ্যে থাকি, সেই সম্পর্কের মধ্যে এতটা বুঁদ হয়ে থাকি যে নিজের দিকে আমরা কিন্তু তাকাই না, আমরা এটা ভাবি না যে আমি আমাকে একটা সুন্দর পজিশনে নিয়ে যাব, আমি আমাকে ইমপ্রুভ করব, এটা কিন্তু আমরা ভাবি না। সারাক্ষণ ফোন করা, গল্প করা, দেখা করা, তার সঙ্গে সময় কাটানো, সারাক্ষণ একই সঙ্গে চিপকে বসে থাকা, এই কাজগুলি কিন্তু আমরা দিনের পর দিন করে যাই। দেখো, যখন আমরা পড়াশোনা করি তখন তো আমরা পড়াশোনার মধ্যেও থাকি, তাই না? কিন্তু এমনও মানুষ আমি দেখি হয়তো পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, তারপরেও 5 থেকে 6 বছর সময় পেয়েছে, তবুও সে নিজেকে দাঁড় করাতে পারেনি, কারণ সে তার জীবনে কোনো গোলই সেট করেনি, ওই প্রেম নিয়েই পড়ে রয়েছে, আর এটা ভাবছে ও আমাকে খুব বেশি ভালোবাসে, ও আমাকে ছেড়ে কখনো যাবে না। কিন্তু এই অন্ধ ভাবনার থেকে আমাদেরকে বার হতে হবে, কারণ মানুষ সবসময় এটা চাই যে আমি ভালো থাকবো। তো সেই ভালো থাকাটা যখন সে দেখবে যে এর কাছে থাকলে আমি ততটা ভালো থাকতে পারবো না, তখন কিন্তু সে অনায়াসে তোমাকে ছেড়ে চলে যাবে। তো তখন দুঃখ করে কিন্তু কোনো লাভ নেই। যদি সত্যিই চাও যে ভালোবাসার মানুষটি তোমাকে ভ্যালু দিক, তোমাকে পাত্তা দিক, শুধু ভালোবাসার মানুষ বলে নয়, এই পৃথিবী তোমাকে পাত্তা দিক, তোমার পরিবারের মানুষগুলোর কাছে তুমি একটু সম্মান পাও, স্পেশালভাবে তোমাকে ট্রিট করুক, তাহলে তোমাকে আজকের দিনটিকে কাজে লাগাতে হবে। আর শুধু আজকের দিন বলে নয়, যতক্ষণ তুমি তোমার লক্ষ্যে না পৌঁছাতে পারছো ততক্ষণ তোমার একমাত্র ফোকাস থাকবে
তোমার কাজ। দেখো, তুমি যখন কাউকে ভালোবাসো তখন যদি তোমার ভালোবাসার মানুষটি দেখে যে তুমি তোমার কাজ নিয়ে ভীষণই ব্যস্ত, তুমি তোমার কাজকে বেশি প্রায়োরিটি দিচ্ছ, তাকে কম সময় দিচ্ছ, মানে ধরো সে কথা বলতে চাইছে কিন্তু সত্যি সত্যিই তুমি তোমার কাজের জন্য কথা বলতে পারছো না, তাকে সময় দিতে পারছো না, তাকে তুমি একদমই সময় দিচ্ছ না তা কিন্তু নয়, কিন্তু সে চাইলেই তোমাকে পাচ্ছে না। এরকম করে যখন নিজেকে তুমি তুলে ধরতে পারবে তখন ওই মানুষটির কাছে কিন্তু তোমার ভ্যালু অটোমেটিকলি বেড়ে যাবে। তবে এখানে একটা বিষয় আমি অ্যাড করব, এমনও প্রচুর মানুষ রয়েছে যারা দেখে যে তার ভালোবাসার মানুষটি কাজের মতো সত্যি খুব ব্যস্ত। আমি এমন মানুষের সঙ্গেও কথা বলেছি, সে আমাকে বলছে যে আমি সত্যি কাজ নিয়ে খুব ব্যস্ত থাকি আর আমার ভালোবাসার মানুষটি সবসময় আমাকে ভুল বলছে, তাকে সময় দিই না বলে। ও চাই সবসময় ওর সঙ্গে আমি কথা বলি, ওকে সবসময় প্রায়োরিটি দিই, তো তার জন্য আমাকে ছেড়ে অন্য জায়গায় চলে গেছে। এরকম যদি ঘটে না তাহলে কনফার্ম থেকো যে ওই মানুষটি না তোমাকে অরিজিনালি ভালোবাসে না। তার কারণ হচ্ছে সে কিন্তু টাইম পাস করার জন্যই ছিল, সে তার পুরো টাইমটা তোমাকে দিতে চাইছে এবং তোমার পুরো টাইমটা সে নিতে চাইছে। তার মানে তার জীবনেও কিন্তু কোনো গোল নেই, সে কিন্তু ভবিষ্যৎ নিয়ে ভাবিত নয়। দেখো, প্রত্যেকটা মানুষ চায় আমার ভালোবাসার মানুষটি বড় হোক, লাইফে অনেক দূর এগিয়ে যাক। আর তোমার ভালোবাসার মানুষটি যখন তোমাকে ইন্সপায়ার করবে, তোমার পাশে থাকবে, তখনই বুঝে নিও যে সেই মানুষটা তোমাকে ভিতর থেকে ভালোবাসে এবং তোমার সাফল্য দেখার জন্য সে কিন্তু ওয়েট করে রয়েছে। কিন্তু এই সমস্ত মানুষরা কি করে জানো, তোমার পুরো সময়টা নিয়ে নেবে এবং পরিশেষে তোমাকে বিচার করবে যে তুমি কোথায় দাঁড়িয়ে রয়েছো। যখন দেখবে যে তুমি একটা ভালো কাজের সঙ্গে যুক্ত নও, তুমি লাইফে কিছু করতে পারোনি, তখন কিন্তু সে অটোমেটিকলি ছেড়ে চলে যাবে। তো আমার কথা এটাই, তুমি যাকে ভালোবাসো অবশ্যই তাকে সময় দাও, কিন্তু তার সঙ্গে নিজেকে কি করে সুন্দর করে গড়ে তুলতে পারবে সেদিকে বেশি নজর দাও। কোনো একটা মানুষ তোমাকে বারবার অবহেলা করছে আর তুমি সেখানেই পড়ে রয়েছো, কেবলমাত্র তার মন জুগিয়ে চলার চেষ্টা করছো, তাহলে তুমি কিন্তু নিজেকে দিনকে দিন সস্তা বানিয়ে ফেলছো তার কাছে। এভাবে চলতে থাকলে তুমি একটা সময় তার কাছে গুরুত্বহীন হয়ে পড়বে। তো সেই গুরুত্বহীন হয়ে না যাতে পড়ো তার জন্য আগের থেকে স্টেপ নাও, নিজের সময়টাকে ভাগ করো, কিছুটা সময় তার জন্য রাখো, কিছুটা সময় রাখো তোমার নিজেকে পরিপাটি করার জন্য, নিজেকে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য, আর বাকি সময়টা রাখো নিজেকে গঠন করার জন্য। জানো তো, এই পৃথিবীর সবাই হয়তো তোমাকে ধোঁকা দিতে পারে, সবাই হয়তো তোমার সাথে বেইমানি করতে পারে, একমাত্র আমাদেরকে ধোঁকা দেয় না আমাদের কর্ম। আমরা যদি সঠিকভাবে প্রতিদিন নিজের কর্মটা করে যাই তাহলে সেই কর্মের ফল কিন্তু আমরা অবশ্যই আমাদের লাইফে পাবো। তো কর্মটাকে সুন্দর রাখো, যাতে তুমি বড় হতে পারো সেই প্ল্যানিং করো, তাহলে দেখবে বাদবাকি সমস্ত কিছু সুন্দর রয়েছে। সঙ্গে অবশ্যই ভালোবাসার মানুষটিকেও অনেক বেশি যত্ন করো। যখন সে ছেড়ে চলে যায় তখন নিজের সমস্ত ভালোবাসা দেখিয়ে কোনো লাভ নেই। মানুষটি থাকাকালীন তাকে প্রায়োরিটি দাও, তার গুরুত্ব বোঝো, এবং যদি দেখো তোমার গুরুত্ব সে বুঝছে না তাহলে সেখান থেকে সরে এসো, যত কষ্টই হোক না কেন। কিন্তু সম্পর্কে থাকাকালীন ওই প্রথম প্রথম নয়, অল টাইম তাকে ফিল করাও যে তুমি আমার জন্য ভীষণ দামি একজন মানুষ, তুমি আমার জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ। এটা কিন্তু সবসময় তাকে ফিল করাও। দেখো, ম্যাক্সিমাম মানুষ কিন্তু এটা করে না। যখন প্রেম শুরু করে তখন কেবলমাত্র তাকে বোঝায় যে তোমাকে আমি ভীষণ ভালোবাসি, তুমি আমার জীবনের জন্য অনেক কিছু, এটা প্রথম প্রথম বোঝাই। আর বোঝাই যখন হয়তো তাদের মধ্যে বিয়ে হলো, তখন হয়তো 7 থেকে 8 মাস কিংবা 1-1.5 বছর তাকে পুরো মাথায় তুলে রাখে, কিন্তু পরবর্তীতে ওই যত্নটা ওই মানুষটি কিন্তু আর পায় না। তার জন্যই কিন্তু সম্পর্কটা কেমন একটা পাংশে হয়ে যায়। তো কখনোই না নিজের সম্পর্কটাকে পাংশে হতে দিও না। দেখো, আমি তোমাকে বললাম যে সব সময় তার পিছনে ঘুরো না, আবার এটাও যেন করো না যে তাকে তুমি একদমই পাত্তা দিচ্ছ না, এটাও কিন্তু করো না। তোমাকে ব্যালেন্স করে চলতে হবে, কাজকে যতটা প্রায়োরিটি দিতে হবে পাশের মানুষটিকেও অল টাইম ততটাই প্রায়োরিটি দিতে হবে। কিন্তু অনেকেই এই ব্যালেন্স করে চলতে পারে না, তার জন্যই কিন্তু বহু সম্পর্ক ভেঙে যায়। দেখো, এমন অনেক ভালোবাসার সম্পর্ক রয়েছে, একটা সময় হয়তো দুজন দুজনকে খুব বেশি ভালোবাসতো, তারপরে হয়তো একসঙ্গে থাকা শুরু করলো, আবার সেই সম্পর্কটা ভেঙেও গেল। এর কারণ কি? এর কারণ কিন্তু এই একটাই, আগে একে অপরকে যতটা গুরুত্ব দিত এখন কিন্তু সেই গুরুত্বটা আর দেয় না। তার বদলে যেটা করে, একে অপরের খুঁত ধরতে চেষ্টা করে, একে অপরের দোষ ধরতে চেষ্টা করে। আমি ওর থেকে বেটার, আমি আমার সংসারের জন্য বেশি কিছু করছি, আমি এই সংসারের জন্য বেশি এফোর্ট দিচ্ছি, এটাই কিন্তু সে দাবি করে। আর সামনের মানুষটি সেটা খণ্ডন করার চেষ্টা করে, বেঁধে যায় বাকযুদ্ধ। তো এই যুদ্ধ যখন শুরু হবে তখন ধরে নিও তোমার সম্পর্কটা ফিনিশ। কিন্তু কি অদ্ভুত, দেখো, একটা
একটা সময় এটা দুজন দুজনকে কিন্তু বলেছে যে তোমাকে ছাড়া আমি বাঁচবই না, সেই মানুষটির সঙ্গেই ফাইট করছে। তো এরা কতটা বোকা সেটা চিন্তা করো। যেই বিষয়টি একটুখানি ছেড়ে দিলেই কিন্তু সুন্দর হয়ে ওঠে, সেটা এরা ছাড়তেই জানে না। আসলে সম্পর্ক সুন্দর রাখতে গেলে তোমাকে অনেক সময় অনেক কিছু কিন্তু ত্যাগ করতে জানতে হবে, তারপরেই একটা সুন্দর সম্পর্ক তুমি তৈরি করতে পারবে। আরও একটা বিষয় জানিয়ে রাখি, তোমরা যারা সম্পর্কের মধ্যে গন্ডগোল করো তাদেরকে বলি, তুমি একটা সম্পর্কের মধ্যে রয়েছে, কোনো একজন মানুষকে ভালোবাসো, তারপরে হয়তো তুমি সেই মানুষটির সঙ্গে থাকতে পারলে না বা সে তোমার সঙ্গে থাকতে পারলো না। এই যে সম্পর্কটা বিচ্ছেদ হয়ে গেল, এতে না দুজনেই পরবর্তীতে কষ্ট পায়। এমনও মানুষকে আমি দেখেছি সেপারেশন হওয়ার পর দুজনেই অনুতপ্ত, তার পরবর্তীতে কিন্তু এটাই ভাবে যে কেন ওই দিন ওই সিদ্ধান্তটা নিয়েছিলাম, ওই সিদ্ধান্ত না নিলে আজকে হয়তো আমাদের জীবনটা সুন্দর হতে পারত। তো সম্পর্ক ভেঙে যাওয়ার পর অনেকেই কিন্তু এটা ফিল করে। আমি চাই তোমার সম্পর্কটা ঠিক থাকাকালীন তুমি তার মূল্যটা বোঝো, এবং অবশ্যই মূল্য বোঝা মানে এটা নয় নিজেকে তার কাছে পুরো বিকিয়ে দেওয়া বা তার কাছে সস্তা বানিয়ে ফেলা, এটা কিন্তু নয়। তার কাছে কখনোই নিজেকে সস্তা বানাবে না। দেখো, তুমি একজন ভালো মানুষ হবে, নিজের লাইফটাকে সুন্দর করে গুছিয়ে এগিয়ে নিয়ে যাবে, তুমি নিজেকে পরিপাটি করবে, নিজের ব্যক্তিত্ব গঠন করবে, নিজের কাজটা সুন্দর করে মেনটেন করবে, এইগুলো করতে থাকো। সঙ্গে ভালোবাসার মানুষটিকে প্রচুর 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 গুরুত্ব দাও, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু নিজেকে আগে গুরুত্ব দাও। এটাই আমার তোমাদের উদ্দেশ্যে বলার। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো চলো, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।